একটু আদর করতেই মালিককেও পাল্টা আদর করে দিচ্ছে গরুটি। অবলা প্রাণীটিকে আবেগ আর যত্ন নিয়ে লালন পালন করাই মালিকের এমন সক্ষতা গড়ে উঠেছে। তবে ভালোবাসা যতই থাকুক, এবারের কোরবানিতে যুবরাজকে বিদায় জানাতে চাই তার মালিক। যুবরাজকে আমি খুব আদর করে খাওয়াই, খুব খাওয়া দেই, আদর করে আমি বলছি আইসো আমার কাছে আসো, আদর দেই, আসে আদর দেই, মুখ দেখলে মুসমা খাই, তারপরে ও আমাকে আদর দেয়, আসো আমাকে আদর দাও, যদি তারে আমার কিনতে হবে তারে ওই। গরুটিকে পরম যত্ন আর নিয়ম মেনে খাদ্য খাবার গোসল করিয়েছেন দীর্ঘদিন। ভালোবেসে নাম দিয়েছেন যুবরাজ। খাওয়া দেই, খয়া ছাড়া খাবার 3 বেলা খাইলে 3 বেলা খাওয়া দিই, খয়া ছাড়া খাবে না। জ্বর দূর আইছে, বেটা হাত থেকে এসে মা না খাই তুই খাওয়া দে, মা আসে আবার খাওয়া দিই। যুবরাজের খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, খড়, ফিড, কলাই ও ভাত। জয়নাফা খাতুন জানান, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে আপন সন্তানের মতো যুবরাজকে বড় করা হয়েছে। যত্ন গোসল করে দিলাম, খাওয়া দেই, এটা না খাবে আবার আমি ভাত দিছি, আবার গমের চুড়ান দিছি, আবার ফিড এনা দিছি, খাসে খইয়া দিছি, ফিরতেও খাই না বেশি, ওই ওই খালি ওই যায় ভাতে খুদির ভাতে, খাওয়াই না বেশি, মানুষ কালাই খায়, এটা খায়, ওটা খালি কিছু খাই না। যুবরাজের যত্নের যেন কোনো ত্রুটি না হয়, সেজন্য যতক্ষণ খেতে পারে ততক্ষণ পাশে থেকে খাওয়াই তার মালিক। যুবরাজকে খাওয়া খরচ মেটাতে এরই মধ্যে টাকা ঋণও করতে হয়েছে জয়নাফা খাতুন ও তার পরিবারকে। ও টাকা ফেলেও কোনো গায়ে বাঁধে না, টাকাই ফেরত খাই, কি টাকা ধার করছি, নিজের বেতনের টাকা ফুরাতে বেটা বেড়েছে টাকা দিয়েছি, ওগুলো খাইছি। আজ বাবা 20,000 টাকা দেশে, বাবা 20,000 টাকা দিয়েছি, আবার এত তোর গরু খাসে, আমি খাও বাবা খাও, একটা তো না খাইলেও খাসে না। 3.5 বছরের যুবরাজের ওজন 30 মণ। 10 লাখ টাকা দাম পেলে বিক্রি করে দেবেন গরুটিকে। জয়নাফা খাতুনের ছেলে জাকারিয়া হাবিব সৌদি আরব থাকাকালীন টাকা পাঠিয়েছেন যুবরাজের খাদ্য কেনার জন্য। বর্তমানে প্রতিদিন প্রায় 700 থেকে 800 টাকা খরচ হয় যুবরাজের পেছনে। আমাদের যুবরাজের লম্বাটা হচ্ছে 8 ফুট 8 ইঞ্চি আর উচ্চতা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি, ওজন প্রায় 30 মণের মতো। আর একজন অফিসার আসলে উনি অফিসে, তো উনি এই কথাই বললো যে 30 মণের মতো ওজন হবে। এখন আমরা দাম চাচ্ছি 10 লক্ষ টাকা। এখন এরপরও ওনারা আসবে, দেখবে, দেখার পরে যদি এদিক ওদিক হয় ইনশাল্লাহ ওইটা আটকিবে না। যুবরাজ যখন বাছুর ছিল তখন সাইজ বড় দেখে শখ করে এটি পালন শুরু করেন আব্দুল কুদ্দুস মাস্টার। আমি মনে করি যে মানুষ শখ করে খরগোশ পোষে, ময়না পাখি পোষে, তোতা পাখি পোষে, তো আমি আমার গরুটাকে লালন পালন করে আরম্ভ করলাম। যুবরাজের বিশেষ বৈশিষ্ট্য হলো অচেনা মানুষ বাড়িতে প্রবেশ করলে বাঁশির মতো শব্দ করে জানান দিত। আবার রাতের অন্ধকারে বাড়িতে কেউ আসলে তার ডাকাডাকিতে পুরো বাড়ির মানুষ টের পেত কেউ না কেউ এসেছে। গরুটার বৈশিষ্ট্য হলো গরুটা বাড়ির একটা পাহারাদার, কোনো লোক বাড়িতে ঢুকতে পারে না, ঢুকলে সে চিল্লায়, চিৎকার করে, পাড়া প্রতিবেশী গোটা সম্পূর্ণ তারা বুঝতে পারে যে গরুটা চিল্লাচ্ছে।